نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। সম্মানিত হাজিরিন, সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত ওলামায়ে কেরামগণ ও আমার আত্মার আত্মীয় পরমাত্মীয়, আমার পীর ভাইরা এবং লাইভের মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে ইউটিউবে পেজ থেকে যারা এই মহতি সবগুজারের মাহফিল দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাই তালিমে ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শায়েখ ও মুর্শিদের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সে সাথে আপনাদের সকলকে জানাই কারওয়ান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, সময়টা অল্প কিন্তু আমাদের কাজ অনেক। এই অল্প সময়ের মধ্য দিয়েই আমাদের কাজগুলাকে অতিবাহিত করতে হবে, কাজগুলাকে সমাপ্ত করতে হবে। সময় কিন্তু থেমে থাকে না। ঘড়ির কাঁটাকে আমি আপনি হয়তো থামিয়ে রাখতে পারবো, কিন্তু সময়কে আমি আপনি কখনই থামিয়ে রাখতে পারবো না। আমার পরম দরদি মুর্শিদ কেবলা বলেন, নদীতে কইরা নঙ্গর বাইতাস গোদারা নাও, সারা বছর বাইলা তরি তবু না পুরাইল গা। আজব দেশের আজব রীতি, বাগে সাগে হয় পিরিতি, রাজা সেটাই গরু চড়ায়, রাখাল বসে সিংহাসনে, মন তোমারে নিয়ে যাব সেই না কলির দেশে। পোস্ট অফিসের নাম মায়াপুর, চিঠি সারলে যায় বহুদূর, মালিক পাইলে বিয়ারিং হয়ে আসে, মন তোমারে নিয়ে যাব সেই না কলির দেশে। সেই দেশেতে যাবি যদি বসতে হবে উজানে বসে, মনা তোর উজান না নাও বাইয়া নিবেতে, চেতন মুর্শিদ পাওয়া ভার নসিবেতে মিলে যার। বন্ধুরা, চেতন মুর্শিদের সঙ্গ ছাড়া কখনই বর্তমান জামানায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের সান্নিধ্য হাসিল করা সম্ভব নয়। কোরআন শরীফ, হাদিস শরীফ পড়া এক জিনিস, কোরআন শরীফের মালিক পাওয়া হলো আরেক জিনিস। হাদিস শরীফ পড়া হলো এক জিনিস, আর হাদিস শরীফের মালিককে পাওয়া হলো আরেক জিনিস। তাই তো আমার পরম শ্রদ্ধেয় দাদা হুজুর কেবলা বলেন, কোরআন হাদিস পত্র ভরা, ঠিকানা তার জগৎ জোড়া, কোথায় আছে সেই মনসুরা, সুদাও মানুষ রে, মানুষকে সদাই ওইখানে যাইতে হবে। বেঁচে আসো ভাবনা তো নেই কোনো মানুষের সচর্চ, থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য আর ব্যর্থ না যায়। কলঙ্কিত প্রেমানন্দ ধূপ না করে দেয় না গন্ধ, যত মন্দ হবি ধরায় আনন্দ আর ধরবে না যায়। সব দিয়ে সব বুঝে নিতে কয়জন পারে ধরণীতে, মুখে মুখে মাওলা পাওয়া কোনো কালে হবে না। মুখে মুখে আমি আপনি যতই মাওলার নাম জপি, ওটা যদি অন্তরে যদি সেট না করা যায়, নিজেকে যদি আল্লাহ প্রতি যদি নিজেকে যদি আত্মসমর্পণ যদি না করতে পারি পরিপূর্ণভাবে, তো কখনই আল্লাহকে পাওয়া সম্ভব না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ওমর, তুমি কি তোমার পরিবার পরিজন থেকে আমাকে মহব্বত করো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ,
আমি তো এখনো আমার পরিবার পরিজন থেকে আপনাকে বেশি মহব্বত করতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর তুমি এখনো কামেল হইতে পারো নাই। হযরতে ওমর মাথাটা নিচু করলেন, দুইটা চোখের পানি ছাইরা বক্ষচুম্বনটা ভাসাইয়া দিলেন, কিছুক্ষণ চুপ রইলেন। চুপ হয়ে থাকার পর যখন মাথাটা উঁচা করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবার পরিজন, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুণগ্রাহী, এবং কি আমি ওমরের জীবনের চাইতেও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার নবী তখন বলে, ওমর এই মাত্র তুমি কামালিয়াতের দরজায় প্রবেশ করলা। নবীর প্রতি ঈমান না থাকলে আপনি কখনই পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। এই জন্যই তো দাদা হুজুর কেবলা বলেন, যারা চাইছিল রাসূল তারা পাইছিল রাসূল, রাসূলকে রাসূলের মতো করেই চাইতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে যাইতেছিলেন। পথের মাঝে আমার আপনার রাসূল, আমার আপনার নবী, দুকুলের কান্ডারি, মক্কার মতি, মদিনার জ্যোতি, রাসূলে আরবি, রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছুই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতেন না। আমার আপনার নবী তন্দ্রা আসলেন, তন্দ্রায় যাবেন, একটা গাছতলার মধ্যে বৈশা, গাছের ছায়া বৈশা হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তন্দ্রা যাবেন, আমার উরাতের মাঝে আপনার মাথাটা রাখেন, রেখে আপনি তন্দ্রা যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তন্দ্রায় গেলেন। কিছুক্ষণ পর দেখে যে আমার আপনার রাসূলের গালে মোবারকের মাঝে পানির ফোঁটা পড়তেছে। আমার আপনার রাসূল তন্দ্রা থেকে সজাগ হয়ে গেলেন। সজাগ হয়ে দেখতেছে ওমর কাঁদতেছে। বলতেছে, ওমর ব্যাপার কি, তুমি কাঁদতেছো, তার কারণ কি? ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর কাঁদতেছি এই জন্য, আপনি যখন আপনার মাথা মোবারকখানা যখন আমার উরাতের মাঝে রাখলেন, আমি আপনার মাথার চুলগুলা সুন্দর করে একটু হাতায় দিচ্ছিলাম, যে রাসূলের গুণটা একটু সুন্দর করে হোক, একটু ভালো করে হোক। কিন্তু মাথাটা হাতাইতে যাইয়া একটা ফাটা একটা দাগ আমার চোখের সামনে পড়লো। আর ওই দাগটা দেখার সাথে সাথে আমার সেই অতীতের কথা মনে পড়ে গেল। আপনি যখন আমার কাছে দিনের দাওয়াত নিয়ে গেলেন, আমি তো আপনার দাওয়াত কবুল করি নাই, আমি আপনাকে ফিরাইয়া দিছি। যখন আবার আপনি আমার কাছে দাওয়াত নিয়ে গেছেন, তারপর আমি আবার আপনাকে ফিরাইয়া দিছি। আমার গোলামকে বলিয়া দিছি যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যদি আবার যদি আমার কাছে যদি আসে, তাহলে যে আমি যে পাথরটার মাঝে পাড়া দিয়ে আমার ঘরের মাঝে প্রবেশ করি, ওটা তুমি তাকে আঘাত করো। তৃতীয়বার যখন আপনি দাওয়াত নিয়ে আসলেন, আসার পরে আমি আমার গোলামকে দিয়া আপনাকে সেই পাথর দিয়ে আঘাত করে রক্তে রক্তাক্ত করে জমিনের মাঝে আপনাকে অজ্ঞান অবস্থা করে থাকতে দেখছি। রাসূল, আমি এখন মাথাটা হাতাইতে যাই, সেই দাগটা দেখে আমার সেই কথা মনে পড়ে গেছে, আমার চাইতে বড় গুনাহগার বুঝি আর কেউ নাই, আল্লাহ বোধহয় আমাকে মাফ করবেন না। আমার আপনার রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভয় দিয়া বললেন, ওমর তুমি আমাকে আঘাত করছো, তোমার গোলামকে দিয়ে আমি মাটিতে লুটিয়ে পড়ছিলাম, অজ্ঞান ছিলাম। আমার যখন জ্ঞান আসলো, আমি দুইটা হাত আল্লাহর দরবারে উঠাইছি, উঠাইয়া বলছি, আল্লাহ, আপনি যেখানে আপনার হাবিব আপনার বন্ধুকে যেখানে আঘাত করার কারণে ওমরের এখানে গুনাহ লিখবেন, সেখানে গুনাহ না লেখা আপনি ওখানে আমিরুল মুমিনিন লিখেন। সুবহানাল্লাহ। টেনশন করে না, চিন্তা করে না। ইসলামে যখন আপনি দাখিল হয়ে যাবেন পরিপূর্ণভাবে, তখন আপনার পূর্বের অতীতের যা কিছু ভুলভ্রান্তি আছে, আল্লাহ তাআলা কি করে, সেই উসিলায় মাফ করে দেন।
কেমন একটা ইসলাম আমরা পাইছি, কেমন একটা ধর্ম পাইছি, কেমন একটা নবী পাইছি, কেমন একটা আল্লাহ পাইছি। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, আমার আপনার রাসূলের এত দয়া, আমার আপনার রাসূলের এত মায়া, যাদের বদলতে আজকে আজকে প্রত্যেকটা ঘরে ঘরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পৌঁছায় যাইতেছে। কথা ঠিক কিনা? আমার আপনার রাসূল ঠিক এমনই ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোথাও শহরে যাচ্ছিলেন, তন্দ্রা আসলেন, হযরত আলীর ওইভাবেই ওরাতের উপরে মাথা রেখা তন্দ্রায় গেলেন। তন্দ্রায় যাওয়ার পর আসরের ওয়াক্ত চলে গেছে, সূর্য ডুবে গেছে, আসরের নামাজ আদায় করতে পারেন নাই। আল্লাহ রাসূল তন্দ্রা থেকে সজাগ হয়ে দেখলেন সূর্য ডুবে গেছে। বলতেছে, আলী তুমি কি এখন আসরের নামাজ পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়তে পারি নাই, আপনি আমার দুরজাহানের বাদশা, আমার ওরাতের উপরে তন্দ্রা যাচ্ছে মাথা রেখা, আমি নামাজে গেলে আল্লাহ রাসূলের ঘুমের যদি ব্যাঘাত হয় এর জন্য তো আমি নামাজে যাই নাই। আল্লাহ রাসূল সূর্যকে বলে, সূর্য আমার আলী তো এখন আসরের নামাজ পড়েনি, উদয় হও। আল্লাহর হুকুমে সেই ডুবন্ত সূর্য উদয় হয়ে গেল। হযরত আলী আসরের নামাজ পড়লো। কন্যা সুবহানাল্লাহ। যার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যার কথায় ডুবন্ত সূর্য উদয় হয়ে যায়, যিনি মনে মনে ভাবনা করতেছেন, ফিকির করতেছেন যে খানে কাবাটা যদি বাইতুল মুকাদ্দাস না হয়ে যদি আমার কিবলাটা যদি ওখানে না হয়, যদি খানে কাবা যদি আমার কিবলা হইতো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়তেছিলেন। দ্বিতীয় বৈঠকে ছিলেন, হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আমার বন্ধুকে বলো বাকি 2 রাকাত নামাজ খানে কাবার দিকে মুখ করে পড়তে। সুবহানাল্লাহ। যিনি মনে মনে বলছেন আল্লাহ তাআলা কবুল করছেন। আজকে তথাকথিত কিছু নামধারী মানুষ আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্ন ধরনের মন গড়া কথা তারা বলে। রাসূলের প্রেম যদি আপনার মাঝে যদি না থাকে, আপনি তো ঈমানদারই না। ঈমানদার হইতে গেলে আপনার তাওহীদ মানতে হবে, রিসালাত মানতে হবে। আল্লাহ মানবেন, রাসূল মানবেন না, তাহলে সেটা কখনোই আপনি পরিপূর্ণ ঈমানদার না। কিছু কিছু লোক আজকে তথাকথিত কিছু মানুষ, কিছু সংখ্যক মানুষ আজকে আমাদের সমাজের মাঝে নামধারী, তারা ফিতনা ছড়ানোর জন্য, ফিতনা ফাসাদ করানোর জন্য তারা বলতেছে মসজিদের মাঝে অনেক জায়গায় দেখা যায় আল্লাহর সাথে মুহাম্মাদের নাম আছে না নাই, বলতেছে যে সেখানে মুহাম্মাদের নাম রাখা যাবে না। কিছু কিছু লোক বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ রাখা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখা যাবে না, আছে না নাই? ওখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখার দরকার নাই। নামের সাথে নাম মিশাইয়া কার নাম রাখছে? কালেমা তো করলো, সেই নামের সাথে নাম মিশে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজে খোদা মজনু হইয়া দোস্তি করলেন যার সাথে, খোদা মজনু হইয়া দোস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মেশানো দেখ না চেয়ে কালেমাতে, নামের সাথে নাম মেশানো দেখ না চেয়ে কালেমাতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মানুষের রূপ ধরিয়া এক নবী এলেন ভবেতে, আলালম লুটে পড়ে যাহার চরণ তলেতে। নামের সাথে নাম মিশিয়ে পাঠায়া দিল। শুধু তাই না, আমার আপনার আদি পিতা হযরত আদমের সফিউল্লাহ আলাইহিস সালাতু সাল্লাম 300 থেকে 350 বছর মতান্তর, 300 বছরই ধরলাম। এই 300 বছর উনি কান্না করলেন, কত কিছু করলেন, আল্লাহ তাআলা তো মাফ করলেন না। যখন বলল যে আল্লাহ কি বেহেশতের দরজার মাঝে, জান্নাতের মাঝে এক দরজার মাঝে একটা নাম দেখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমারও মনে হয় নামটা তোমার কোন প্রিয় ব্যক্তির,
প্রিয় মানুষের, মনের মানুষের, প্রাণের মানুষের। যদি তাই যদি না হইতো তাহলে তো নাম জান্নাতে লাগতো না দরজার মাঝে। নিশ্চয়ই এই নামের মাঝে কোনো হাকিকত লুকানো আছে। আল্লাহ ওই নামটার উসিলায় দাও নাম মাফ করিয়া, সুবহানাল্লাহ কোন। জিবরাইল পাঠায়া দোয়া শিখাই দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া শিখাই দিলেন, আল্লাহ মাফ করাই দিলেন। কোথায় জেদ্দার, কোথায় সন্দীপ, এত দূরত্ব রাস্তা সব করে দিয়া আদম আলাইহিস সালামকে মা হাওয়া আলাইহিস সালামকে একত্রিত করছেন কিনা? কোন নামের উসিলায়? আজকে তোমরা বলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ রাখা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখা যাবে না। আজকে পাক ভারত এশিয়া উপমহাদেশে আজকে যদি পীর মাশায়েখ বুজুর্গনের দিনরা যদি না থাকতেন, ওনারা যদি খ্যাতমত না করতেন, ওনারা যদি অক্লান্ত পরিশ্রম যদি না করতেন, আজকে আমাদের অবস্থা দুরবস্থা হয়ে যেত। কথা ঠিক কিনা? শুধু তাই না, আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে বিয়ে হইছে কিনা? দেনমোহর কি ছিল? নবীর উপরে দরুদ ও সালাম। কথা ঠিক কিনা? নবীজির প্রতি স্বয়ং মাওলা দরুদ পড়েন যার উপরে, শুধুই মানুষ ভাবলি তারে কেমন করে, যে না হলে আর স্বয়ং আদম হয় না নবী। যার প্রকাশে ক্ষুধারি প্রকাশ কেইসে জানা, বাবলি রাসূল তাই তো মনের ঠক গেল না। মস্তলে পিছলে গেলি জনম ভরে, শুধুই মানুষ ভাবলি তারে কেমন করে। সারা জাহান মরুভূমি, মক্কা শরীফ বাগান, সেই বাগানের একটি ফুল মোহাম্মদ রাসূল তার নাম। সৃষ্টি সৃষ্টি ধ্বংস নীতি, মোহাম্মদের কি হয় রীতি, জাতি ছাড়া হয় না প্রীতি, বিনা গাছে ফুল। আদিতে আদম প্রকাশ, অনাদিতে আহম্মদের বিকাশ, একেতে দুইয়ের আবাস, হিসাবেতে গোল। আহাদ আহম্মদ মাঝে মিম ব্যবধান, সাধনা করিয়া দেখো কে কার প্রমাণ। সুন্দর সুরে গান গেলে নদীর পারে বইয়া মাছ ধরা যাইব না। কোকিল কণ্ঠে 24 তলার উপরে বইয়া যদি আপনি গান গান, আপনি পাখি ধরতে পারবেন না। মাছ ধরতে গেলে মাছ ধরার ফাঁদ লাগবো কি লাগবো না? পাখি ধরতে গেলে পাখি ধরার ফাঁদ লাগবো কি লাগবো না? আপনি যতই বড় বীর বাহাদুর হন, পানির মাঝে নাইমা দুই আড্ডা দিয়ে হাতে মাছ ধরতে পারেন কিনা? মাছ ধরার ফাঁদ আছে না নাই? পাখি ধরার ফাঁদ আছে না নাই? তাহলে আল্লাহ ধরার ফাঁদ আছে না নাই? ওই আল্লাহ ধরার ফাঁদ ধরতে গেলে, শিখানতে গেলে হক্কানি কামেলে মোকাম্মেল পীর মাশায়েখ বুজুর্গানের দিনদের তাদের সোহবতে যাইতে হবে, তাদের খেদমতে যাইতে হবে, তাদের খানকাতে যাইতে হবে। কথা ঠিক কিনা? মাছ বাজারে যায় যদি আপনি যদি আলু তালাশ করেন পাইবেন না। গোস্তের বাজারে যায় আপনি মাছ তালাশ করলে পাইবেন না। মুরগির দোকানে যায় আপনি যদি খাসির গোস্ত খুঁজেন পাইবেন না। বোঝা গেল এক একটার এক এক হিসাব আছে। কথা ঠিক কিনা? অতএব যেখানে গেলে যেটা পাওয়া যায় ওখানে যে সেটাকে আপনাকে কি করতে হবে? সংগ্রহ করতে হবে। অতএব আল্লাহ এবং আল্লাহ রাসূলের সান্নিধ্য হাসিল করতে গেলে আপনি কখনোই একা একা করতে পারবেন না। এই আল্লাহ আল্লাহ রাসূলের সান্নিধ্য হাসিল করার জন্য যে মন্ত্র, যারা যেই ওজিফা যিনারা শিখাইয়া দেন, তালিম দেন, তাদের খানকা, তাদের দরবারে আমাকে আপনাকে যাইতে হবে। যদি না যাই, না গেলে কি হইব জানেন? কারো কিছু হইব না, নিজের জীবনটি নিজে পিছিয়ে গেল। তার কারণ যত গেলেন তত আপনি লাভবান হইলেন। আপনি যদি মনে করেন যে আমি আল্লাহ পাইছি, রাসূল পাইছি, আমার আর কিছু লাগবো না। আল্লাহ আল্লাহ রাসূল পাইলেন কি? নামাজ পড়ছেন, আল্লাহ পাইছেন। আসসালাতুল মেরাজুল মুমিনিন, নামাজ মুমিন ব্যক্তির জন্য মেরাজ। 40 বছর 50 বছর নামাজ পড়লেন, কপালে দাগ ফালাইয়া দিলেন, আদুতে দাগ ফালাইয়া দিলেন, কিন্তু আল্লাহর সাথে তো সাক্ষাৎ হইল না। নামাজ পড়লেন কিসের নামাজ? নাতির নামাজ পড়ছেন, তাই তো সাক্ষাৎ হইল না। নামাজ কামিলা হইতে গেলে, কবুল হইতে গেলে কি বলছে? লা সালাতা ইল্লা বিল হুজরি কলব,
হুজুরি কলবের সহিত নামাজ আদায় করো। এই হুজুরি কলটা কিভাবে করবেন? যাদের হুজুরি কল হয়েছে তাদের সোহবতে আমাকে আপনাকে যাইতে হবে। কথা ঠিক কিনা? ওই যে বললাম, নদীতে কইরা নোংর বাইতাছো বুদারা নাও, সারা বছর বাইলা তরি তবু না পুরাইলো গাও। নোংর গেরাপি গাইরা তুইয়া আপনি হারো রাইত ভরে নৌকা পাইছেন, সকালবেলা উঠটা দেখছেন নৌকা নৌকার জায়গা, আপনি আপনার জায়গা নৌকা আগাইলো না পিছাইলো না। ওই নোংর ওই গেরাপি উঠাইতে হবে, উঠাই এবার বৈঠা দিবেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন আপনার জীবন তরি যায় জান্নাতের ঘাটে জ্বালাই গেছে। কন্যা সুবহানাল্লাহ। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে, কোন কায়দা, কোন নিয়মে, কোন সিস্টেমে করবেন, এটার কিছু নিয়ম আছে। এই নিয়মটা জানা বোঝার জন্য, শিখার জন্য, জানার জন্য যাইতে হবে যারা এটার ওস্তাদ, যারা এটার কারিগর, তাদের কাছে গেলে আপনাকে ওই জিনিসটা তালিম তালকিন দেয়া দিবে। অতএব বায়ু দোস্ত বুজুর্গ, আমার পাশে আমাদের অতি আস্থাভাজন আমার মুর্শিদ কেবলা, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, উনি পাশে আছেন। ওনার সামনে কথা বলাটা আদবের খেলা, অত কথা বলতে পারেন। ওনারা আলেম ওলামা মানুষ, অনেক কথাবার্তা জানে, কোরআন দিয়া হাদিস দিয়া দলিল দিয়া কথা বলতে পারে। আমার কোরআন শরীফও আমি জানি না, হাদিস শরীফও জানি না। আমি আউন্তি আর দাউন্তির মাঝে আছি। আমার একটা জায়গা আছে, গত সপ্তাহে বৃহস্পতিবারে আমাদের মুফতি সাহুদের একটা কথা বলছে যে আসলে পিছনে একটা তো সাপোর্ট আছে, আমাদের পিছনে একটা সাপোর্ট আছে। সে সাপোর্টটা হলো আমার আপনার মুর্শিদ। সুবহানাল্লাহ। কোন আমার পুঁজি হইলো এতটুকু, আমার আর কোনো পুঁজি নেই। এই পুঁজি দেই, লড়াচড়া করি, আর হইলো ময় মুরব্বীদের দোয়া আছে আমার উপরে। তার কারণ চেষ্টা করি মুরব্বীদেরকে সম্মান করার চেষ্টা করি এবং ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করি। হয়তো যেভাবে করার সেভাবে করতে পারি না, চেষ্টা করি যেন কেউ যেন আমার দ্বারা যেন কেউ যেন মনে কোনো কষ্ট না পায়। কারণ জিব্বার মাঝে কিন্তু হাড্ডি নেই, হাড় আছে। জিব্বার মাঝে হাড় নাই, কিন্তু হাড় নাই, এই হাড় ছাড়া জিব্বা দিয়া অনেক মানুষের মন ভাঙ্গা যায়। কথা ঠিক কিনা? হাড় নাই কিন্তু অনেক মানুষের মন এই জিব্বা দিয়ে কি করা যায়? ভাঙা যায়। আবার এই হাড় নেই, এই জিব্বা দিয়া অনেক শক্ত মন নরম করা যায়। হাড় নাই, এই জিব্বা দিয়া অনেক মানুষের মন জয় করা যায়। কথা ঠিক কিনা? এই জন্য মানিকগঞ্জ দরবার শরীফে আমরা আসা যাওয়া করি। আমাদের ডিসেম্বরের এই 2026 সালের ডিসেম্বরের 23, 24, 25 3 দিন ব্যাপী এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারিফতের বিশ্ব ইজতিমা। আপনারা সকলে জানেন তো, যারা যারা না জানেন, এই 2026 সালের ডিসেম্বর মাসের 23, 24, 25 3 দিন ব্যাপী এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারিফতের বিশ্ব ইজতিমা রোজ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। 26শে ডিসেম্বর রোজ শনিবার সকাল বেলায় আখিরি মোনাজাত ইনশাআল্লাহ তাআলা পরিচালনা করবেন আমার আপনার শায়েখ হযরত মাওলানা মুফতি সাইকুল হাদিস ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুল মারকাজুল আলিয়া। আখেরি মোনাজাতের মাধ্যম দিয়ে 26 তারিখের ডিসেম্বরের এই বিশ্ব ইজতেমা 2026 সালের ইনশাআল্লাহ সমাপ্ত হবে। উক্ত বিশ্ব ইজতেমায় জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলকে আমার শাইখের পক্ষ থেকে উদাত্ত আহ্বান করি, আপনারা আসেন, বসেন, জানেন, আগে জানেন, আগে শুনেন, এরপরে শুননা জানেন, এরপর বুঝেন, বুঝা যদি ভালো লাগে তো মানেন, সমস্যা আছে। কত হিন্দু লোক আমাদের দরবারে যায় বায়াত মুরিদ হইয়া এখন ইসলাম ধর্ম গ্রহণ করে এখন মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, কেউ বলবো না যে এই লোকটা আগে হিন্দু ছিল। প্রায় 10 থেকে 12 হাজার হিন্দু লোক আমার শাইখের হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেছে। কিন্তু এগুলো আমরা শোধন কখনই কোথাও করি না, কারণ আমরা শোধন করি না। এই জন্য আমাদের শাইখ শোধন করে কোনো পীরগিরি করেন না। আল্লাহ তো একজন আছে, কথা ঠিক কিনা? আল্লাহ তো একজন আছে, লোক দেখানোর জন্য তো কোনো কিছু করি না, আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কাজগুলা করি। তো অতএব আসেন ভাই ও দোস্ত বুজুর্গ, আলহামদুলিল্লাহ সূরা 78 করেন।
أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم آمنت بالله وصدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله আলিউল আযীম। আমি আল্লাহর দিকে চাইয়া আছি, আল্লাহ আমার দিকে চাইয়া আছেন। আমি আল্লাহকে দেখা দেখা ডাকি, আল্লাহ ডাকের জবাব দেয়া কয় বান্দা তুমি আমারে বলাও কা। সুবহানাল্লাহ 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 Subhanallah, 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 Subhanallah. Subhanallah, 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 Alhamdulillah, 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 Alhamdulillah. Alhamdulillah, Alhamdulillah, Allahu Akbar, 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 Allahu
Allahu Akbar, 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 kalima la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allah bate কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allahumma salli ala sayyidina wa nabiyyina wa shafiyyina wa habibina wa maulana Muhammad sallallahu alaihi wa alihi wa sahbihi wa barik wa sallim. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
আয় আল্লাহ মাফ করিয়া দাও, কবুল করিয়া নাও। আয় আল্লাহ এই পবিত্র সব গুজারির ঘরে বসিয়া আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করার চেষ্টা করলাম। আল্লাহর হাদিয়া টুকুনা গণিত করিয়া সোনার মদিনায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে পৌঁছাইয়া দাও। আল্লাহ এর হাদিয়া টুকুন অগণিত করিয়া মানিকগঞ্জ জামে মসজিদের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগানে দাদা ভাই দাদি বুঝি সহ ওখানে যারা শহীদ আছে প্রত্যেকের উপরে হাদিয়া টুকুন পৌঁছাইয়া দাও। আল্লাহর হাদিয়া টুকুন অগণিত করিয়া আল্লাহ বাপ আদম হইতে পর্যন্ত যত মুসলমান নরমারি মুমিন মুমিনা আমাদের যত পীর ভাই পীর বোনেরা, আয় আল্লাহ আমাদের পিতৃকুলের মাতৃকুলের, আয় আল্লাহ আমাদের জাতির পিতা মাতা ওই অন্ধকার কবরে শহীদ ছিল প্রত্যেকের হাদিয়া টুকুন পৌঁছাইয়া দাও। আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ এর হাদিয়া টুকুন অগণিত করে আমার পরম দরদি মুর্শিদ কিবলার আমলনামায় পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আমার মুর্শিদ পরিবার প্রত্যেকের আমলনামায় পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আমার মুর্শিদের নেক হায়াত বানাইয়া দাও, পূর্ণ সুস্থতা দান করিয়া দাও। মুর্শিদ পরিবার প্রত্যেককে পূর্ণ সুস্থতা নেক হায়াত দান করিয়া দাও। আল্লাহ আমাদের যাদের পিতামাতা জীবিত আছে আল্লাহ প্রত্যেকের আমলনামায় হাদিয়া টুকুন পৌঁছাইয়া দাও। আল্লাহ প্রত্যেকের নেক হায়াত বানাইয়া দাও, পূর্ণ সুস্থতা দান করিয়া দাও। আয় আল্লাহ আমাদের কাউরান বাজার সিদ্দিকে মুজাহিদ কমিটির সম্মানিত ইমাম সাহেব, আল্লাহ আমাদের ভাই কামাল ভাই অসুস্থ অবস্থায়, আল্লাহ অসুস্থ অবস্থায় দোয়া চাইছে, আল্লাহ কিভাবে দোয়া করতে হয় জানি না। আল্লাহ ওনাকে আল্লাহ তুমি পূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ ওনার নেক হায়াত তুমি দান করো। আল্লাহ আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। দিন গেল খাইতে লইতে, রাত্রি গেল ঘুমে ঘুমে, কি জন্য আসলাম রে মাওলা? এই না ফের বাজারে যারে তুমি ডাকো আখিনি রে, সে যে আর আসিবে না ফিরে, সে যে চলে গেছে দরদামে। কবরের মাঝে ঘুমিয়ে আছে কেড়ে সাপনি করা, শুধু শুনে কথা বলে না কোনো কথা, কত যে বর্ণ চোরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাকি কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।